ও সুবিন্যাস করে তুলতে না পারলে ধর্মের ভিত্তি পাকা হয় না। সন্ন্যাসী বাবা ঠাকুরের এই কথা শুনে খুশি হলেন, পরবর্তীতে দীক্ষা নিলেন এবং সেইভাবে চলতে লাগলেন। দেহবাদ দিয়ে আমির কোনো অস্তিত্ব আছে কিনা, দেহবাদ দিয়ে আমি বলে যে জিনিসটা আছে তার কি কোনো রূপ আছে, তাকে বোধ করা যায় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, বীজ দেহে যে সমাবেশ নিয়ে যে সংহতির সৃষ্টি হয়েছে তারই ক্রমাগতি অভিব্যক্তির ভেতর দিয়ে আমিত্ব বোধ করতে হয়। এছাড়া আমি বলে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। আমাদের বীজমন্ত্র যেটা, সেটা নাম জপতে জপতে মানুষ যে সংহতি লাভ করে এবং তার ক্রমগতি অভিব্যক্তির ভিতর দিয়ে অনবরত তার কথা বলা, তার চিন্তা, তার নাম, তার ধ্যান, তার জপ, তার কর্ম করতে করতে তখন আমার ভেতরে যে বীজ মন্ত্র থেকে তার শক্তি, আমিত্ব বোধ আসে, আমার ইষ্টকে যেন আমি দর্শন করতে পারি আমার ভেতরে, তিনি হলেন আমার প্রকৃত আমি। এছাড়া কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি নেই। আর মানুষ এই বোধ শক্তি সাধনার মাধ্যমে জাগ্রত করতে পারে শরীরের মাধ্যমে। শরীর ছাড়া আবার কোনো সাধনাই সম্ভব নয়। কিন্তু সেটা শরীরের অঙ্গও নয়, সেটা বীজ মন্ত্রের থেকে, বীজের অঙ্গ। নাম আর নামই অভেদ রূপ দর্শন অনুভবের দ্বারা, সেই হচ্ছে আমি। অস্তিত্বের জন্য, ধর্মের জন্য রাজসিক ও তামসিক কাজ করা ঠিক কিনা? মানুষের অস্তিত্বের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য যদি রাজসিক ও তামসিক কাজ করা প্রয়োজন হয়, তখন কি সেটা করা যাবে? সেটা ঠিক? শ্রী শ্রী ঠাকুর বললেন, অস্তিত্ব চাই নিজেকে বাঁচাতে, পুষ্ট করতে। এর সাথে আছে সৎ যা, অসৎ যা, বিদ্যমানতার বিরোধী যা, তন্নিরোধী প্রবৃত্তি যা। একটা পোকার কাছে গেলে হয় পালিয়ে যায়, নয় কামড়ে দেয়। ধর্মার্থে যা করি তাই আমার সত্তা, তাই সত্য। যেখানে রজ সত্য, তম সত্য, সাত্ত্বিক মানুষ যেখানে, সে হত্যার কথা চিন্তা করে না। হত্যার মধ্য দিয়েও জীবন প্রতিষ্ঠা হয় কিনা সেটাই দেখার। যেমন ডাক্তাররা যদি দেখে একটা ফোঁড়া না কাটলে জীবন বিপন্ন হতে পারে, সেখানে ফোঁড়া কেটে জীবন বাঁচায়। তাই রাজসিক হলেও ওটা সাত্ত্বিক কর্ম। তাই স্মৃতিশাস্ত্রে উপনয়নের ব্যবস্থা আছে। ধর্ম না ধর্মের অন্তর্গত, কর্মের ভেতর দিয়েই ধর্ম হয়, ধর্মানুগ কর্ম হওয়া চাই। তাই অস্তিত্ব রক্ষার জন্য, ধর্মের জন্য রাজসিক ও তামসিক কাজ করা সঠিক। আত্মা কি, ব্রহ্ম কি? শ্রী ঠাকুর বললেন, আত্মা হলো জীবন সম্বেগ, গতিস্বরূপ, যা সব পরিবর্তনের ভেতর দিয়ে এগিয়ে চলে। বৃদ্ধিমুখী যে ভাব, তাই হচ্ছে ব্রহ্ম। মানুষ যখন প্রবৃত্তিমুখী হয় তখন অজ্ঞান আচ্ছন্ন হয়ে থাকে। মানুষ যত গুরুমুখী হয় ততই তার প্রবৃত্তিগুলি অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ হয়।
আত্মশক্তি যত স্ফুরিত হয়, গুরু মানে সদ্গুরু, ধর্ম তাই যা সত্তাকে ধারণ করে, পোষণ করে, বৃদ্ধি করে। নিজের স্বার্থ ছেড়ে গুরুর স্বার্থকে স্বার্থ করে মনে করে যে কাজে লাগবে, তখন প্রবৃত্তিগুলি আর তার বিচ্ছিন্ন করে তুলতে পারবে না তাকে ইষ্ট থেকে, আদর্শ থেকে, গুরু থেকে। তখন সেই সমস্ত প্রবৃত্তিগুলি যারা এতদিন রিপু বা শত্রু হিসাবে কাজ করেছে, তারা এবার দাস হিসাবে কাজ করবে, আমার প্রভুর সেবার কাজে তাদেরকে লাগানো হবে। তাই তুমি প্রবৃত্তাধীশ, প্রবৃত্তিদের মালিক, যেমন নির্দেশ দিবে তেমন কাজ করতে বাধ্য হবে। তোমার প্রভু হচ্ছেন সর্বেশ্বর, তোমার প্রভু হচ্ছেন পুরুষোত্তম, তোমার প্রভু হচ্ছে দেশ দুনিয়ার মালিক, সকলের স্রষ্টা। তাই তোমার কথা শুনতে বাধ্য প্রবৃত্তিগুলি, তখন মাথা নিচু করে সুরসুর করে তোমার কাজ করবে। তাই আত্মা এবং ব্রহ্ম দুটোই পরস্পর একইভাবে আত্মপ্রকাশ করে। আত্মশক্তি স্ফুরিত হয়, আর ধর্ম তাই যা সত্তাকে ধারণ করে, পোষণ করে, বৃদ্ধিমুখর করে তোলে। সেই জন্যে আত্মোন্নতি হলে ধর্মের, ব্রহ্মের ভাব, বৃদ্ধির ভাব জেগে ওঠে সেখানে। তাই পরস্পর সম্পর্কযুক্ত। মেয়েরা বেদ পাঠ করতে পারে কি না? একটি মা ঠাকুরের কাছে এই প্রশ্ন রেখেছিলেন। শ্রী ঠাকুর বললেন, উপযুক্ত যারা তারা পারে। গার্গী, মৈত্রীর কথা আমরা শুনেছি, তারা পারতেন। সেই যোগ্যতা অর্জন করে করো তোমরাও। শূদ্র ব্রাহ্মণ হতে পারে কিনা? শ্রী ঠাকুর বললেন, শূদ্র কি সাধনার ভেতর দিয়ে ব্রাহ্মণ হতে পারে জানো? ব্রহ্মজ্ঞানীকেই বলে ব্রাহ্মণ। বহু শূদ্র ঋষির উল্লেখ শাস্ত্রে পাওয়া যায়। তাই তারা ঋষি হয়ে, শূদ্র হয়েও ব্রাহ্মণ হয়েছিলেন, ব্রহ্মজ্ঞান উপলব্ধি করেছিলেন। সেই সাধনা দ্বারা সবই সম্ভব। জীবনের নানা দিকের সামঞ্জস্য কিভাবে হবে ঠাকুর? অ্যাডজাস্টমেন্ট লাইফ আমরা গড়ে তুলতে চাই। শ্রী ঠাকুর বললেন, এই সমস্যার জালের মুঠি ধরে যদি টানি, তবে সবগুলি ঠিক ধীরে ধীরে উঠে আসবে। আলাদা আলাদা এক একটা কাঠি ধরে যদি টানি জালকে, তাহলে জাল উঠে আসবে না। তাই মূল জিনিস হলো ইষ্ট স্বার্থ পরায়ণতা। সব কিছু নিয়ে ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে উঠলেই যেমন যেমন হবার হয়, আমার বুকে আছে ভালোবাসা, তাকে যথাযথ ন্যস্ত করে এগোলেই হয়। মোক্ষ তো চাই আমাদের। শ্রী ঠাকুর বললেন, মোক্ষ হয় ভালো, না হয় তাতেই বা কি হবে। জীব ভোগ বিধুর, তাকে যদি উপভোগ না করতে পারলাম, তবে আমাদের জীবনে কি হলো? সুখ দুঃখ সমবোধ জিনিসটা কাম্য তো। দুঃখ মানে যাতে বেঁচে আছি, বেঁচে থাকি, বেড়ে উঠি আর অতিক্রম করি। তার ব্যতিক্রম সুখ হলো তার প্রদীপনা। কারো প্রতি ভালোবাসা থাকে, তবে তার ভিতর দিয়ে আসে তদর্থী ক্লেশ সুখ প্রিয়তা।
দুঃখটা সেখানে দুঃখ বলে মনে হয় না। সেই জন্যে দুঃখটাকে তখন সে ক্লেশ সুখপ্রিয়তা বলে মনে করে। আনন্দ মানে কি ঠাকুর? আনন্দ মানেই বর্ধনা, সত্তা সম্বর্ধনী যা তাই আনন্দ, সত্তাকে সংক্ষেপিত করে যা তাই দুঃখ। ভগবানকে বলি সচ্চিদানন্দ। সৎ মানে অস্তিত্ব, চিত মানে সারা, আনন্দ মানে বাড়া। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। সত্তা সচ্চিদানন্দের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। তাই ধর্ম করলে সেখানে সত্তা এবং বিবর্ধন সচ্চিদানন্দের মধ্যে ওতপ্রোতভাবে এক সম্পর্কে জড়িয়ে ওঠে, গজিয়ে ওঠে। ঈশ্বরের কাছে সান্নিধ্যে সে শুধু তখন তাঁকেই ভালোবাসে, তাঁর কথাই বলে, তাঁরই চিন্তা করে, তাঁরই যাজন করে এবং তাঁকেই প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তাই বলছেন যে পৃথিবীর যে কোনো প্রবৃত্তি মানুষকে বা বস্তুকে ভালোবাসলে সেখান থেকে আঘাত পাওয়া যায়, কিন্তু এই ঈশ্বরকে ভালোবেসে শুধু বিইং অ্যান্ড বিকামিং হয় এবং সচ্চিদানন্দ ঘনর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, তাতেই সর্ব আনন্দ ভোগ করতে পারে মানুষ, প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠে। এই হচ্ছে আনন্দে থাকার একমাত্র উপায় বা তুক। শান্তি মানে সাম্য ভাব, যে অবস্থায় সুখেও সে মানুষ ফুর্তি পায় না, দুঃখেও সে কষ্ট পায় না, তা নয়, সুখ দুঃখের মধ্য দিয়েও সে তার সামঞ্জস্য চলন তাই বজায় রাখতে পারে, তাতেই শান্তি। সুখ দুঃখ তো আসবেই মানুষের জীবনে, কিন্তু কোনোটাতেই সে টলে যাবে না, কোনোটাতেই সে উল্লাসিত হবে না, আবার কাতরও হবে না। সুখ দুঃখের মধ্যেও অটল হয়ে থাকবে, শুধু ধ্রুবতারার দিকে তাকিয়ে, অর্থাৎ তোমার ইষ্টের দিকে তাকিয়ে। এই চলন হচ্ছে শান্তির সাম্য ভাব। শ্রী ঠাকুর বললেন, আত্মা এবং চলৎশীলতা, আধিপত্যের ভাবই হল ঈশ্বর। ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে আত্মা এবং চলনশীলতার আধিপত্যের ভাবই হচ্ছে ঈশ্বরত্ব। এই সমন্বয়ী সম্বেগ সারূপ্য যখন আমাদের বোধির মধ্যে উদ্ভাসিত হয়ে ওঠে, তখনই হয় ঈশ্বর অনুভূতি। আর তাঁরই জীবন্ত বেদী হলেন ইষ্ট। প্রত্যেক বৈশিষ্ট্যের সার্থক সমাবেশ নিয়ে তিনি যখন বোধির কাছে ফুটন্ত হয়ে ওঠেন, এই আমার সাধারণ বুদ্ধির কথা, শাস্ত্র টাস্ত্র জানি না, আমার ত্রুটি নেবেন না, কথা বলছেন শ্রী ঠাকুর। প্রত্যেকে সাধনার মাধ্যমে নিজের ভেতরে বোধির মাধ্যমে তাকে ফুটিয়ে তুলুন আর ঈশ্বর দর্শন করুন। তর্ক করতে গেলে হয়তো তর্ক করা হবে, যা বললাম তাই যদি সচ্চিদানন্দ হয়, তবে সচ্চিৎ আনন্দময়। যা কিছু বস্তু, ব্যক্তি, স্পিরিট, আত্মা যাই বলেন, সবই এসে যাবে। এই বস্তু তাও সৃষ্টি হয়েছে ওই আত্মা থেকে, সত্তা থেকে।
সব কিছুর মধ্যেই তিনি বিরাজমান। তাই ম্যাটার হলেই সব ম্যাটার, স্পিরিট হলেই সবই স্পিরিট। আসল হচ্ছে প্রকৃত চক্ষু দ্বারা দর্শন। এই প্রকৃত চক্ষুর জাগরণ ঘটে নাম ধ্যানের মাধ্যমে, তার প্রতি অগাধ টান ভালোবাসা নিয়ে। আমরা যাই করি, সদ্গুরুকে যদি ধরেছি তবে আর চিন্তা নেই। তাকেই বলে পুরুষোত্তম, ফুলফিলার, দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। এত এত নামে তাকে অভিষিক্ত করি আমরা, কিন্তু সেই ভাবে ভাবিত হয়ে তার সত্তার টানে উদ্ভাসিত করে তুললে বেশি লাভ হবে, কাজ হবে। কৃপা মানে আমি বুঝি করে পাওয়া। ছোটবেলায় শুনেছিলাম ঠুটো জগন্নাথ কর্তামাকে জিজ্ঞেস করেছিলেন, জগন্নাথের পা আছে তো? তিনি বললেন, হ্যাঁ আছে। তখন বুঝলাম হাত নেই কিন্তু পা আছে, অর্থাৎ তার পায়ে ধরলে তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারবেন। বাপ মারও ছেলে পিলের উপরে হাত থাকে না। বাপ মাকে যদি ছেলে পিলে ধরে তবে বাপ মা ওকে সৎ পথে টেনে নিয়ে যেতে পারে, নচেত ওরে বাবা আয় আয় এ কথা ছাড়া আর কোনো উপায় থাকে না। সদ্গুরুর স্বরূপ কি? রক্ত মাংসের শরীরটাই তো সব নয়। শ্রী ঠাকুর বললেন, স্বরূপ মানে যদি বলি রক্ত মাংসের শরীর নয়, তা নয়, কিন্তু আবার যদি বলি শুধু ওই রক্ত মাংসের শরীরই তার স্বরূপ, আসল স্বরূপ, তাও ঠিক নয়। তাই উপলব্ধির আকাঙ্ক্ষা যদি থাকে, আকাঙ্ক্ষা যার মধ্যে আছে, তার অনুরাগের পথে চলা ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। অন্তরঙ্গ বহিরঙ্গ দু রকমের ভক্ত আছে। অন্তরঙ্গ যে হয়, যার অন্তর তদার্থ পরায়ণ হয়ে ওঠে, বহিরঙ্গ সেই অন্তরঙ্গকেই স্বার্থ পূরণের জন্য তার কাছে যায়। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, ধনী, এই চার প্রকারের ভক্ত আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন একথা। আমার মনে হয় চারটি একই জিনিস, অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু, জ্ঞানী। সকলেরই স্টেজ ওই একই, অর্থাৎ অভাব বোধ করলে প্রয়োজনে মানুষ ঈশ্বরকে ডাকে। মূল তত্ত্বে পৌঁছানো যায় কি করে? ঠাকুর বলছেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার চলবে না। ভাবি তুমি সুখে থাকো, বেঁচে থাকো, ভালো থাকো, এই বোধ নিয়ে আমি ভালোবাসি। আর সমস্ত পরিবেশ থেকে সংগ্রহ করি তোমার সত্তা সম্বর্ধনী, সত্তা সংরক্ষণে উপাদান। যা কিছু এই নিয়ে চলে আমার অফুরন্ত অভিযান। এই যে টান, বাবা তুমি বেঁচে থাকো, সুস্থ থাকো, তোমার অসুখ বিসুখ যেন না হয়, তোমার চাহিদাগুলি আমাকে দিয়ে পূরণ করিয়ে নাও, এই আগ্রহ ও সক্রিয় চলনই হলো সাধনা। একটি মা তার ছেলের জন্য যা করে উদগ্র আগ্রহ নিয়ে, ঈশ্বরের জন্য আমরা তাই করলেই সেটাই অবান্তর বহু জিনিস এসে যেতে পারে, আমাদের দাদা, সিদ্ধি লাভ হতে পারে। জয় গুরু। পরম পিতার রাঙারাতুল চরণে সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে ঈশ্বর প্রাপ্তি কিভাবে সম্ভব তা আলোচনা করলেন। তার নাম, তার কর্ম করলে আমাদের শক্তির সৃষ্টি হয়, সেই হচ্ছে আমি।
ধর্মানুরাগ কর্ম হওয়া চাই। আত্মা গতিশীল, গুরুমুখী হলে প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। আত্মা ও ব্রহ্ম পরস্পর সম্পর্কযুক্ত। মেয়েরা উপযুক্ত হলে বেদপাঠ করতে পারেন। ব্রহ্মজ্ঞান থাকলে ব্রাহ্মণ হওয়া যায়। আর সত্তা সচ্চিদানন্দময়। ঈশ্বরকে ভালোবাসলে প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে সমস্ত আনন্দ উপভোগ করা যায়। সাধনের মাধ্যমে ঈশ্বর দর্শন হয়। সর্বত্রই তিনি বিরাজমান। প্রকৃত চক্ষুর জাগরণ ঘটে নাম ধ্যানের মাধ্যমে। আর কৃপা মানে করে পাওয়া। ঈশ্বরের প্রতি টানই আমাদের পরম সাধনা, এবং আমাদের সেই লক্ষ্যে আমাদের ঊর্ধ্বে উঠতে পারবো যদি তার সাধনায় রতি হতে পারি। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ সুন্দর জীবন যাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা। এখন